দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অঙ্কন নাইম। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনের যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল মন্তব্য না করলেও ক্ষোভ প্রকাশ করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। JM মাহমুদের রিপোর্ট। 2019 সালের 6 এপ্রিল এক নির্মম পৈশাচিকতার শিকার হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা প্রত্যাহার না করায় আগুন ধরিয়ে দেয়া হয় নুসরাতের গায়ে। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল মৃত্যু হয় তার। এই ঘটনায় সে সময় ফুঁসে ওঠে গোটা দেশ। 7 মাসের মাথায় তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারিক আদালতে সাজার পর আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথি আসে হাইকোর্টে। দীর্ঘ আইনি লড়াই, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে অধ্যক্ষ ও মাদ্রাসা ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। একই সঙ্গে সাজা কমিয়ে 4 জনকে যাবজ্জীবন এবং বাকি 10 জনকে খালাস দেয়া হয়। আমার সন্তুষ্টি অসন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি এইটার স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করার কিছু নাই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে হত্যার প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি দাবি করে দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফে উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামিপক্ষ। আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। নিম্ন আদালতে যে কোনো মার্ডার কেসকে সেন্সিটিভ করা হয় মিডিয়াতে ব্যাপক প্রচারণার মাধ্যমে। তখনই বিচারকদের উপর একটা সাংঘাতিক রকমের মানসিক এবং সামাজিক চাপ তৈরি হয়, ফলে তারা গণহারে ফাঁসির রায় প্রদান করেন। এদিকে এ মামলায় নিম্ন আদালতে 16 জনকে ঢালাও মৃত্যুদণ্ড দেয়ায় বিচারক মামুনুর রশিদকে বিচার কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। JM মাহমুদ, RTV, ঢাকা। আলোচিত নুসরাত হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তোষ জানিয়েছেন নিহত নুসরাতের মা ও পরিবারের সদস্যরা। রায় ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নুসরাতের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা চেয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। ফেনী প্রতিনিধি MA আকাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। সোমবার দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় নিজ বাড়িতে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় শিরিন আক্তার বলেন, হত্যার পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করলেও এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে এটি হত্যাকাণ্ড। তবে রায় ঘোষণার পরও পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চান তিনি। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা অনুযায়ী আজকে রায়টা আমরা পেয়েছি। 2019 সালে 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় একই বছরের 6 এপ্রিল নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। সাকিব আল হাসান, RTV।
মৌলভীবাজারের কমলগঞ্জে 3 বছরের কন্যা শিশুকে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। জেলা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। 2014 সালে 10 ফেব্রুয়ারি প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ সন্তান রুনাকে হত্যা করে শরীফ। ফরিদপুরে চিকিৎসার নামে যৌন নিপীড়নের দায়ে হানিফ শেখ নামে এক ভণ্ড কবিরাজকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ফরিদপুর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। যশোরে অস্ত্র মামলায় তাসের গাজী নামে এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও পর্নোগ্রাফি আইনে ইমরান হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ভুক্তভোগী তরুণী। মাদারীপুরের শিবচরে মাকে ধর্ষণ ও হত্যার 5 দিন পর 1 বছরের শিশু আবিরের মরদেহ আরিয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে নীলক্ষী এলাকা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এর আগে গত 19 আগস্ট বাখরের কান্দি এলাকা থেকে শিশুটির মা শাম্পা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মামলা করলে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফারুক মোল্লা নামের এক কথিত সাংবাদিককে আটক করে। জিজ্ঞাসাবাদে সে মাকে ধর্ষণ ও হত্যার পর শিশু আবিরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও 7 জন। সিলেটের জৈন্তাপুরে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জন গুরুতর আহত হন। বেলা 11টায় জৈন্তাপুর চিকনাগুল গ্যাসফিল্ড এলাকায় বাসের ধাক্কায় নুসরাত নামের মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। একই উপজেলার কাটাগাং এলাকায় দুপুরে ট্রাক চাপায় দেলোয়ার হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এদিকে সুনামগঞ্জে গাড়ির সাথে ধাক্কা লেগে উজ্জ্বল হোসেন নামের মোটরসাইকেল আরোহী নিহত হন। সকালে শান্তিগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মহাডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক রোগীসহ 4 জন গুরুতর আহত হন। ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের প্রথম 7 মাসে উপজেলায় 20টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই বাড়ছে এ দুর্ঘটনা। আর চালকদের দাবি তারা নিয়ম মেনেই গাড়ি চালান। ফরিদপুরের ভাঙ্গা থেকে মোসলেউদ্দিন ইমরানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পদ্মা সেতু চালুর পর দক্ষিণবঙ্গের 21 জেলার যানবাহনের গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন এই উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে। তবে যানবাহনের চাপ বাড়লেও এক্সপ্রেসওয়ে ছাড়া ভাঙ্গার অন্যান্য মহাসড়ক এখনও 2 লেনের হওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পথচারী ও চালকদের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল, অবৈধ 3 হুইলারে দৌরাত্ম্য, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের অতিরিক্ত গতি, সব মিলিয়ে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অটো মাহিন্দ্রা যেভাবে চলতেছে, দুর্ঘটনা মনে করেন যে অপকারণ আমাকে আরো বেশি বিপদ হইতেছে। এক্সপ্রেসওয়ে ছাড়া অন্যান্য যে রাস্তাগুলো আছে সবগুলোই চাপা, এই কারণে বিভিন্ন সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়। বেপরোয়াভাবে গাড়ি চালার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টটা হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। রোড ছড়ানো, কিন্তু সেতুগুলো চাপা থাকার কারণে আমাদের অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি বেড়ে যাইতেছে। দুর্ঘটনা প্রতিরোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জেলা পুলিশের পক্ষ থেকে এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দুর্ঘটনা হ্রাস করার জন্য। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 27 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 71 জন। আবরার মাহি, RTV। কিশোরগঞ্জের ভৈরবে জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার নিয়ে বাড়ছে আতঙ্ক। শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ খুঁটি হেলে পড়ে আছে। কোথাও আবার খুঁটির নিচের অংশ জং ধরে মাটি থেকে বিচ্ছিন্ন। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কিশোরগঞ্জের ভৈরব থেকে সিদ্রাতুল রশিদ পিয়ালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভৈরব শহরের বিভিন্ন স্থানে পুরাতন ও জরাজীর্ণ বৈদ্যুতিক খুঁটি এখন যেন এক একটি মরণ ফাঁদ। শাহী মসজিদ, বাস স্টেশন, কালীপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এসব খুঁটি। অনেক খুঁটির নিচের অংশ মরিচা ধরে মাটি থেকে আলাদা হয়ে গেছে। আবার কোথাও খুঁটি একদিকে হেলে থাকায় বৈদ্যুতিক তার ঝুলে পড়েছে স্থানীয়দের বাড়িঘর ও সড়কের ওপর।
এতে বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি। আতঙ্কে দিন কাটছে খুঁটির আশপাশের বসতবাড়ির বাসিন্দা ও পথচারীদের। বিষয়টি বারবার বিদ্যুৎ অফিসকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তাদের। 3টা খাম্বা দেখতেছেন, এখানে ট্রান্সফরমার আছে আর কি, যা খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ জিনিস। এই স্টিলের হওয়াতে নিচ যা ক্ষয় হয়ে গেছে। কারেন্টের অফিসের কাছে কথা বলছে, ওরা বলছে 5,000 টাকা দিলে নাকি এটা ঠিক করবে। এই যে খাম্বা আজকে 2 বছর যাবত এই অবস্থা, যদি এটা ভাঙ্গা পড়ে, ভাঙ্গা হুডিটা পরিবর্তন করে নতুন করে একটা হুডি দিয়া দিন দয়া করে, আমরা জান বাঁচাই। তবে অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বলছে বিদ্যুৎ বিভাগ। খবর পেলে ঝুঁকিপূর্ণ খুঁটি ও তার অপসারণ করার দাবি কর্তৃপক্ষের। ফোন দিল, আমাদের এখানে বিদ্যুৎ অভিযোগ সেন্টারের নাম্বার আছে, আমাদের হটলাইন আছে, বিওর অফিসে হটলাইন আছে, সেখানেও তারা অভিযোগ জানাইতে পারে, আমরা এর ভিত্তিতে করে দিই। কিন্তু এই ধরনের কোনো পার্টিকুলার অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত উত্থাপিত হয়নি। নামমাত্র কাজ নয়, সব ঝুঁকিপূর্ণ খুঁটির তালিকা তৈরির মাধ্যমে দ্রুত তা অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।